ছুটির দিনে স্কুল ইউনিফর্ম পরে কলেজে হাজির স্কুল পড়ুয়ারা। সামনে যেতেই বেরিয়ে এলো আসল কাহিনী। বহু জায়গায় তো দেখা যায় বিভিন্ন বিষয়ে মেধা অন্বেষণের, কিন্তু বাংলা ভাষায় কি দেখা যায়? জানা যায়, ধূপগুড়ির সোনারতরী সংগঠনের তরফে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের জন্য আয়োজন করা হয়েছিল বাংলা মেধা অন্বেষণের। ধূপগুড়ি মহকুমার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা এই বাংলা মেধা পরীক্ষায় অংশগ্রহণ করে। দুটি পরীক্ষা কেন্দ্রে আয়োজিত হওয়া এই মেধা অন্বেষণে পরীক্ষা দিতে হাজির হয় 400-রও বেশি পড়ুয়ারা। বাংলা ভাষায় পরীক্ষা দিয়ে খুশি তারাও। সোনারতরী সংগঠনের কর্ণধার উৎপল চৌধুরী বলেন, আসছে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই দিনটির উদযাপন শুরু হয়ে গেল আজ থেকেই। সোনারতরী সংগঠনের সাথে বিভিন্ন স্কুলের অভিজ্ঞ শিক্ষকেরা হাত মিলিয়ে গত 5 বছর ধরে এই অভিনব বাংলা মেধা অন্বেষণের আয়োজন করে চলেছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করতে পরপর আমাদের বিভিন্ন কর্মসূচি আছে। আচ্ছা, কোন স্কুল থেকে আসছো তুমি? কোন ক্লাসে পড়ো? আচ্ছা, কি পরীক্ষা দিচ্ছ? আচ্ছা, কেমন লাগছে এই পরীক্ষা দিয়ে? হ্যাঁ, আচ্ছা, রবিবারের দিন এই পরীক্ষা দিয়ে মানে পরীক্ষা দিতে যে আসলে বাড়ির থেকে বাড়ির লোকজন কি বললো? বাবা মা নিয়ে আসছে? আচ্ছা, তোমাদের স্কুল থেকে কি আরও স্টুডেন্টরা আসছে? তোমার নাম? কোথায় বাড়ি তোমার? আচ্ছা, কোন স্কুলের ছাত্রী? আচ্ছা, কি পরীক্ষা দিচ্ছ? আচ্ছা, কি মনে হচ্ছে, প্রশ্নপত্র কি কঠিন হয়েছে না ঠিক আছে? ঠিকই আছে। আচ্ছা, তোমাদের স্কুল থেকে আরও ছাত্রীরা আসছে? অনেকেই আসছে। তোমার নাম কি? হ্যাঁ, আচ্ছা, কোন ক্লাসে পড়ো? আচ্ছা, কোন স্কুল থেকে এসেছো? আচ্ছা, কি পরীক্ষা দিচ্ছ আজকে? আচ্ছা, ভালো লাগছে? আর তোমাদের স্কুল থেকে আরও বাচ্চারা এসেছে? আচ্ছা, কোন ক্লাসে পড়ো? ক্লাস 10। আচ্ছা, কোন স্কুলের স্টুডেন্ট? শালবাড়ি হাই স্কুল। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম রাজ সরকার। কি পরীক্ষা দিচ্ছ? বাংলা মেধা। ঠিক আছে, শালবাড়ি থেকে আরও স্টুডেন্টরা আসছে? হ্যাঁ, আরও এসেছে। সোনারতরীর উদ্যোগে কি প্রতি বছরই এই মেধা অন্বেষণ বাংলা এটা করা হয়? হ্যাঁ, আমরা গত 5 বছর থেকে এটা শুরু করেছি। আর মাতৃভাষা দিবস উদযাপন শুরু হয়েছে অনেক দিন থেকেই, কিন্তু গত 5 বছর আগের থেকে বাংলা মেধা অন্বেষণ এটা শুরু হয়েছে এই কারণেই যে অন্যান্য বিভাগ যেমন ইংরেজি, ভূগোল, বিজ্ঞান মেধা পরীক্ষা হয়, কিন্তু বাংলা মেধা পরীক্ষা কোথাও হয় না। তো সেই জন্যেই বাংলা মেধার দিকে একটু চিন্তাভাবনা। আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে বাংলা ভাষা, বাংলা ব্যাকরণ, বাংলার ঐতিহ্য, এই জায়গাটা কোথায় যেন একটা সংকটাপন্নের মধ্যে অবস্থা। তারপরে ভেরি রিসেন্ট বাংলাদেশ যে চিত্র দেখাচ্ছে তাতে তো আরও বেশি সংশয় হয়ে আসছে। যে এইসব কারণে আমাদের ছাত্রছাত্রীরা যারা নিচ থেকে উপরে উঠছে তারা একটা খিচুড়ি ভাষার মধ্যে দিয়ে এগোচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে তাদের মাতৃভাষা, আমাদের মাতৃভাষা বাংলা ভাষা, সেই জায়গাটায় কোথায় যেন একটা হসপট, জগা খিচুড়ির মতো অবস্থা। এরা ভালো করে ব্যাকরণ বোঝে না, বাংলার কম্পোজিশন জানে না, এইসব ব্যাপারগুলো হচ্ছে। এই কারণেই এই মেধা অন্বেষণটা পরীক্ষার চেষ্টা একটা করা হচ্ছে, যে এই অন্তত এই পরীক্ষাটার কারণেও কিছু বাড়তি শিক্ষা তাদের মধ্যে দিয়ে হয়তো বা ঢুকবে। এইসব কারণেই বাংলা মেধা অন্বেষণ আমরা শুরু করেছি মাতৃভাষা দিবস উদযাপনকে সামনে রেখে। আজকে থেকে এটা শুরু হলো, এরপরে গোটা ফেব্রুয়ারি ধরে আমাদের মাতৃভাষার বিভিন্ন অনুষ্ঠান হবে। কতগুলো স্কুল থেকে বাচ্চারা এসেছে? এখানে ধূপগুড়ি ব্লকের প্রায় সমস্ত হাই স্কুল থেকে এসছে, হাই স্কুল থেকে এসছে, সরকারি প্রাইমারি থেকে এসছে, সব জায়গা থেকে এসছে। অল্প অল্প করে হলেও সমস্ত স্কুলে এসছে। আচ্ছা, কোন কোন ক্লাসের কিভাবে পরীক্ষা চলছে? 3, 4, 5 হয়ে গেছে সকালে, তারপরে 6 থেকে 10 পর্যন্ত এইগুলো হচ্ছে। আমরা এদেরকে সিলেবাস করে দিয়েছি অনেক দিন আগে, যে ওই সিলেবাসের গণ্ডির মধ্যেই প্রশ্নটা থাকবে। এর পরবর্তীতে এই সিলেবাস অনুসারে পুস্তিকা বের করার পরিকল্পনা রয়েছে, তাতে ছাত্রছাত্রীরা আরও বেশি উপকৃত হবে। বিশেষত বাংলার ব্যাকরণ, বাংলার লেখার ব্যাপার, চিঠিপত্র, অন্যান্য রচনা পরিচ্ছেদ, এইসব বিষয়গুলোর দিকে একটু যাতে ভালো করে জ্ঞান আহরণ করতে পারে, চেষ্টা করতে পারে, সেই জন্যই এই চেষ্টা। কত বাচ্চা আজকে এই পরীক্ষায় বসলো? আজকে দুটো পরীক্ষা কেন্দ্র মিলে
400 জনের মতো হয়েছে। আচ্ছা, কোথায় কোথায় এই পরীক্ষা কেন্দ্রগুলো করা হয়েছে? এটা প্রথম কেন্দ্র, এটা হচ্ছে ধূপগুড়ি মহিলা মহাবিদ্যালয়ের দ্বিতীয় শিক্ষায়তন। আরেকটা বৈরাতেগুড়িতে, বৈরাতে স্কুলের পরেই সারদা শিশু মহল একটি বিদ্যালয় রয়েছে, সেখানে দুটো জায়গায় করতে হয়েছে, কারণ এত সংখ্যক ছাত্রছাত্রী একটা জায়গায় পরীক্ষা সুন্দরভাবে নেওয়া সম্ভব না, সেই জন্যই দু জায়গায় করা হয়েছে। এবং আমাদের এই অঞ্চলে যতগুলো স্কুল এসছে সব স্কুলের শিক্ষক শিক্ষিকারাই এই কাজের সঙ্গে যুক্ত হয়ে আছে, এবং আমাদের সোনারতরী আবৃত্তি প্রশিক্ষণ কেন্দ্রের অভিভাবক অভিভাবিকা যারা রয়েছেন তারা আছেন। এবং সর্বোপরি আমাদের মধ্যে বৈরাতিগুড়ি স্কুলের প্রাক্তন ভাষা শিক্ষক শ্রী সুব্রত বসু আমাদের সঙ্গে প্রচণ্ড সহায়তা বহুদিন থেকে আছেন। তিনি এই পরীক্ষার কি বলবো একটা কেন্দ্রবিন্দুতে রয়েছেন, আমরা অভিনন্দন জানাই তাকে সবসময়। আমাদের পড়ুয়াদেরকে দেখছি যে রবিবারের দিনে তারা বিভিন্ন স্কুল থেকে স্কুল ড্রেস পরে নিয়ে এসেই পরীক্ষা দিচ্ছে। কি কোন চিন্তাভাবনা থেকে এই বাংলা পরীক্ষা নেওয়ার এই আর কি বাংলা পরীক্ষাটা নেওয়া হচ্ছে? এটা হচ্ছে একটি দীর্ঘদিনের প্রচেষ্টার ফসল। এই যে চিন্তা মাতৃভাষার প্রতি একবারে শৈশব কৈশোর থেকেই একটা ভালোবাসার ভাব গড়ে ওঠা, সেটাই এর মূল লক্ষ্য। সোনারতরীর যিনি কর্ণধার উৎপল চৌধুরীর মাথাতেই প্রথম এই বিষয়টি আসে, এবং তিনি আমাদের মতো কয়েকজন শিক্ষকের কাছে সাহায্য চান। আমরা অত্যন্ত উৎসাহিত হয়ে তাকে সাহায্য করার জন্য আসি, এবং এসে আমরা অত্যন্ত গর্বিত, এবং এই যে ব্যবস্থাটার সঙ্গে যুক্ত হতে পেরে নিজেদের খুব সার্থক মনে হচ্ছে যে আজ বাংলা মেধা পরীক্ষা একটা ধূপগুড়ির ক্ষেত্রে এবং আশেপাশের স্কুলগুলোর ক্ষেত্রে একটা প্রতিষ্ঠিত বিষয় হয়ে গেছে। প্রায় 4 শতাধিক ছাত্রছাত্রী বাংলা মেধায় পরীক্ষায় অংশগ্রহণ করছে। একজন ভাষা শিক্ষক হিসাবে আমার যেটা মনে হয় যে আমাদের অভিভাবক অভিভাবিকা যারা আছেন তাদের ইংরেজি ভাষা শিক্ষার ক্ষেত্রে যতটা আগ্রহ, বাংলা ভাষা শিক্ষার ক্ষেত্রে আগ্রহটা তুলনামূলকভাবে কম, এবং যার ফলে যেটা দেখা যাচ্ছে যে একটি ছেলে বা মেয়ে ক্লাস 9-এ উঠে যাচ্ছে, অথচ সে ঠিকমতো সরব পাঠ করতে পারছে না। একটা কিছু সুন্দর করে সেই বিষয়টির ভাব অনুযায়ী যে তার পড়া মানে সরব পাঠ করা, সেটা করতে গেলে তার উচ্চারণগত ভুল হচ্ছে, সেই ভাবটাকে সে আত্মস্থ করতে পারছে না। এটা কিন্তু বাংলা ভাষা পরবর্তীকালে সে যে বাংলা ভাষা প্রয়োগ করবে সেখানে অনেকাংশেই তাকে সীমাবদ্ধ করে ফেলবে। এবং আমরা যারা বাংলা ভাষাভাষী, বাংলা ভাষার যে প্রকাশ ক্ষমতা তার সঙ্গে যদি আমাদের পরিচয় না ঘটে, তাহলে একটি ভাষা প্রতিনিয়ত যদি অব্যবহৃত অবস্থায় থাকে তাহলে তার প্রকাশ ক্ষমতাও কমে যাবে। যে ভাষায় রবীন্দ্রনাথ লিখেছেন, যে ভাষায় এত বড় বড় মহান সাহিত্যিকের আবির্ভাব হয়েছে, সে ভাষার প্রকাশ ক্ষমতা সম্পর্কে প্রশ্ন তোলাটাই তো একটা অবান্তর ব্যাপার। কিন্তু যদি আমাদের শিশুদের আমরা আমাদের মাতৃভাষা সম্পর্কে যথেষ্ট সচেতন করে তুলতে না পারি, তাহলে এই ব্যাপারটা কিন্তু অবশ্যম্ভাবী আসবেই। আমরা 21শে ফেব্রুয়ারির ঐতিহ্যকে বহন করছি। জানি না আগামী দিনে বাংলাদেশে এই 21শে ফেব্রুয়ারির ঐতিহ্য ক্রিয়াশীল থাকবে কি না। যা দেখা যাচ্ছে চারিদিকে যে সাম্প্রদায়িক বাতাবরণ, আমাদের দেশেও সেই সাম্প্রদায়িক বাতাবরণ থেকে মুক্ত নয়। হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের ভাষা হোক, আমাদের সমস্ত সাম্প্রদায়িক যে অনুভূতি তার ঊর্ধ্বে একটা অসাম্প্রদায়িক চেতনা, রবীন্দ্রনাথ নজরুলের যে বাংলা ভাষা, সেই বাংলা ভাষাকে নিয়ে যেতে আমরা এগিয়ে যেতে পারি। এই লক্ষ্যটাকে সামনে রেখেই তো এই হচ্ছে বাংলা মেধা অনুসন্ধান পরীক্ষা। এবং আমি মনে করি যে আমরা সীমিত অর্থে হলেও আমাদের যে লক্ষ্য, সেই লক্ষ্যে সার্থক। এ ব্যাপারে হচ্ছে সোনারতরী তার ঈপ্সিত লক্ষ্যে ঘাটে গিয়ে পৌঁছবে হচ্ছে আমাদের এতে নেতৃত্ব দেবেন
উৎপল চৌধুরী অদম্য উৎসাহ, বাংলা ভাষার প্রতি অদম্য ভালোবাসা, সেই ভালোবাসা সবার মধ্যে ছড়িয়ে পড়ুক, এটাই আমরা চাচ্ছি। ধন্যবাদ। ব্যুরো রিপোর্ট, নিউজ ক্যাপসুল।